বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সবচেয়ে উন্নত ফাইটার জেট হলো মিগ-29, তাও মাত্র 8টি ফাইটার জেট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। তবে এরপরই রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বেশি সংখ্যক ফাইটার জেট F-7, যার পরিমাণ প্রায় 36টি। তবে বর্তমান সময়ে এই তৃতীয় প্রজন্মের ফাইটার জেটটি তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে না যে কোনো মিশনে এবং তেমন কার্যকর নয়। তবে এই বিষয় নিয়ে বাংলাদেশ বিমান বাহিনী অবগত রয়েছে বলা যায়। তবে এই বিমানগুলো আমাদের নতুন ফাইটার জেট ক্রয় করা হলে ভবিষ্যতে সেই ফাইটার জেটের সাথে যৌথভাবে মিশন করতে পারবে এবং মিশনটি হলো গ্রাউন্ড স্ট্রাইক সাপোর্ট দেওয়ার সক্ষমতা রয়েছে। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর এই ফাইটার জেটটি মেরুদণ্ড বলা যায়, কারণ F-7 ফাইটার জেটই রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সবচেয়ে বেশি। এর ফলে কিছুটা হলে শত্রুদেরকে অবাধ করে হামলা করতে পারবে আশা করা যায় F-7 ফাইটার জেটগুলি। এখন এই F-7 ফাইটার জেটগুলি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এই বিমান সম্পর্কে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে F-7 ফাইটার জেটের 3 ধরনের বহর রয়েছে। এগুলো হলো F-7 BGI, F-7 BG এবং F-7 BM। এই বিমানগুলো 2040 সাল অথবা 45 সাল পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 16টি F-7 BGI ফাইটার জেট রয়েছে। এই মডেলের বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 2013 সালে যুক্ত হয়। এই বিমানগুলো প্রায় 17 থেকে 20 বছর সার্ভিস দিয়ে যাবে এবং আরও 16টি রয়েছে F-7 BG সংস্করণ। এই বহরটি 2006 সালে যুক্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। এই বিমানগুলো প্রায় 2035 সাল পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম হবে এবং অনেক পুরনো 4টি রয়েছে F-7 BM। এই ভার্সন বিমানগুলো অনেক পুরনো, প্রথম দিকে ক্রয় করা হয়েছিল। এই বিমানগুলি আগামী 5 থেকে 7 বছরের মধ্যেই অবসর হয়ে যাবে। সবকিছু বিবেচনা করে এই ফাইটার জেটগুলো আরও 15 থেকে 20 বছর সার্ভিস দিয়ে যেতে পারবে এই F-7 ফাইটার জেটগুলো। তবে দীর্ঘ সময় সার্ভিস দিতে পারলেও এই বিমানগুলো তেমন কার্যকর ভূমিকা রাখতে পারবে না, বিশেষ করে আকাশ যুদ্ধে তেমন কোনো কাজেই আসবে না। তবে এই বিষয়টি নিয়ে বিমান বাহিনী অবগত রয়েছে। এর কারণ হলো আধুনিক কোনো রাডার সিস্টেম নেই এই বিমানটিতে, তেমন শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল নেই। বিমানের সর্বোচ্চ 22 কিলোমিটারের এয়ার টু এয়ার মিসাইল রয়েছে। বর্তমান যুগে এই বিমানগুলো তেমন কাজেই আসবে না অন্য ফাইটার জেট বহরের সামনে। তবে বর্তমানে এই ফাইটার জেটগুলোকে আপডেট করা হয়েছে। এর ফলে বিভিন্ন ধরনের শক্তি বৃদ্ধি পেয়েছে এই ফাইটার জেটটির এবং রাডার সিস্টেমেও পরিবর্তন এসেছে। বর্তমান যুগের রাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে এই ফাইটার জেটটিতে এবং এই আপডেট করা হয়েছে তুরস্কের মাধ্যমে। এই ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাবে বাংলাদেশ বিমান বাহিনী, কারণ তুরস্ক আমাদের বন্ধু প্রীতম দেশ এবং তুরস্ক সব মুসলিম দেশকে উন্নত এবং শক্তিশালী করে গড়ে তুলতে চায়। তবে বিমানটি যে আপডেট করা হয়েছে খুব বেশি পরিবর্তন আসবে নাই বলা যায়। এর কারণ হলো অতিরিক্ত খরচ করবে না এই বিমানের উপর এবং 2021 সালে তুরস্কের সাথে এই ফাইটার জেটটির আপডেট করার জন্য চুক্তি করা হয় এবং যেই চুক্তি করা হয়েছিল এই ফাইটার জেটটিকে নিয়ে, এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যেমন এই চুক্তির অনুযায়ী হার্ড পয়েন্টগুলি আধুনিকরণ করা হবে এবং এর পাশাপাশি গ্রাউন্ড স্ট্রাইক মিশনের জন্য ফাইটার জেটটিকে পারদর্শী করে তুলবে এবং এই চুক্তির অনুযায়ী তুরস্ক 2 ধরনের টিবার গাইডেড বোমা সরবরাহ করবে চুক্তির আওতাধীন এবং এই বোমাগুলো অনেক বেশি শক্তিশালী এবং বিধ্বংসী ক্ষমতা রয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে এই সবগুলো বোমা সরবরাহ করা হয়ে গেছে। এর ফলে বাংলাদেশের F-7 ফাইটার জেটগুলো প্রতিপক্ষের উদ্দেশ্যে গ্রাউন্ড স্ট্রাইক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এই বোমাগুলোর রেঞ্জ হলো 2 থেকে 28 কিলোমিটার পর্যন্ত। এই বোমাগুলো পিন পয়েন্ট একুরেসিতে হামলা করতে সক্ষম। এর ফলে বিশাল এই ফাইটার ফ্লিটগুলো আগামী 15 থেকে 20 বছরের মধ্যে গ্রাউন্ড স্ট্রাইক মিশনের জন্য সার্ভিস প্রদান করবে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এর ফলে বাংলাদেশ বিমান বাহিনীর কোনো ধরনের মিশনের সময় F-7 ফাইটার জেটটি ধ্বংস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আরেকটি প্রধান কারণ হলো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর আমাদের চেয়ে উন্নত এবং নতুন প্রজন্মের ফাইটার জেট বহর রয়েছে। এর ফলে ওই যুদ্ধ বিমানগুলো দিয়ে F-7 ফাইটার জেটকে খুবই সহজে ধ্বংস করে দিতে পারবে। এই বিষয়গুলো থেকে বাঁচতে হলে বাংলাদেশ বিমান বাহিনী অতি শীঘ্রই 4.5 জেনারেশনের ফাইটার জেট ক্রয় করে তাদের সাথে মিশনে পাঠালে কার্যকর ভূমিকা রাখতে পারবে F-7 ফাইটার জেট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করা না পর্যন্ত আপডেট করলেও তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে না F-7 ফাইটার জেট। তবে বাংলাদেশ বিমান বাহিনী আপডেট করার কারণ হতে পারে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে হয়তো বা এই ফাইটার জেটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে যে কোনো ছোটখাটো নর্মাল মিশনে। তবে বাংলাদেশ টিবার গাইডেড মিসাইল প্রযুক্তি নিয়ে নিজ দেশে তৈরি করতে পারবে যদি চায় বাংলাদেশ বিমান বাহিনী, কারণ তুরস্ক এই বিষয়ে আপত্তি এবং শর্ত দিবে না বললেই চলে। এর ফলে অতি সহজেই বাংলাদেশ বিমান বাহিনী এই প্রযুক্তি সহজেই নিতে পারবে তুরস্কর কাছ থেকে। তবে বাংলাদেশ বিমান বাহিনী নিজ দেশে এই বিমান বাহিনীর জন্য অস্ত্র উৎপাদন করলে অনেক ভালো হয়। এর প্রধান কারণ হতে পারে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ক্রয় করতে অনেক বিপত্তিতে পড়তে হয়।
আর যুদ্ধক্ষেত্রে যদি অস্ত্র না থাকে তাহলে ফাইটার জেট কোনো ভূমিকাই রাখতে পারবে না। এর ফলে যুদ্ধে হারার সম্ভাবনা বেড়ে যায়। এই F7 বিমানগুলো প্রতিটি ন্যূনতম 4 থেকে 5টি বোমা বহন করতে সক্ষম। এর ফলে মিয়ানমারের সাথে যুদ্ধ হলে ব্যাপক বোমাবর্ষণ করতে পারবে F7 ফাইটার জেট দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী। তবে আপনাদের কি মনে হয়, বর্তমান আপডেট করা F7 ফাইটার জেটগুলো ভবিষ্যতে যে কোনো যুদ্ধে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন তা কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং দয়া করে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন। আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকবেন।